তুমি কি কখনো ভেবে দেখেছ যে তুমি এত ভালো মানুষ, সবার জন্য এত কিছু করো, তবুও কেন কিছু মানুষ তোমার প্রশংসা করে না? তোমার কথা উপেক্ষা করা হয়, তোমাকে সম্মান করা হয় না, এবং মাঝে মাঝে মানুষ তোমাকে হালকাভাবে নেয়। এটা কষ্ট দেয়, তাই না? কিন্তু বন্ধুরা, এর পেছনে নির্দিষ্ট কারণ আছে। আর আজকের ভিডিওতে আমরা তোমাকে 10টি প্রধান কারণ বলবো কেন মানুষ তোমাকে সম্মান করে না। আমরা তোমাকে এই ভুলগুলো কিভাবে সংশোধন করতে হয় সে সম্পর্কে ব্যবহারিক পরামর্শও দেব, যাতে তুমি তোমার সম্মান ফিরে পেতে পারো। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না, এবং যদি তুমি মূল্য খুঁজে পাও তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলুন শুরু করা যাক। অসম্মানের 1 নম্বর কারণ হলো অতিরিক্ত ক্ষমা চাওয়া। বন্ধুরা, তুমি কি প্রতিটি ছোট জিনিসের জন্যও দুঃখ প্রকাশ করো? তোমার দোষ হোক বা না হোক, তুমি ক্ষমা চাইতে থাকো। যদি তাই হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজ আমরা এমন একটি অভ্যাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ধীরে ধীরে তোমার সম্মান নষ্ট করে: অতিরিক্ত ক্ষমা চাওয়া। দেখুন, ক্ষমা চাওয়া একটি ভালো অভ্যাস, কিন্তু যখন এই অভ্যাস দুর্বলতা হয়ে ওঠে, তখন তুমি যখনই ছোট বা বড় প্রতিটি ছোট জিনিসের জন্য দুঃখ প্রকাশ করতে শুরু করো, তখন তা তোমার খ্যাতির ক্ষতি করতে শুরু করে। কেন? কারণ মানুষ তোমাকে দুর্বল দেখতে শুরু করে। তারা মনে করে তোমার আত্মবিশ্বাসের অভাব আছে। যখন তুমি কারণ ছাড়া ক্ষমা চাও, তখন মানুষ এই অভ্যাসের সুযোগ নেয়। তারা সবকিছুর জন্য তোমাকে দোষারোপ করতে শুরু করে, এবং ধীরে ধীরে তোমার খ্যাতির হ্রাস পেতে শুরু করে। কারণ সম্মান কেবল তাদের জন্য যারা নিজেদের সম্মান করে। কিন্তু এখানে একটা জিনিস বোঝা খুবই গুরুত্বপূর্ণ: ক্ষমা চাওয়া এটা ভুল নয়। ভুল হলো কোনো কারণ ছাড়া নিজেকে দোষারোপ করা। যদি ভুল তোমার না হয়, তাহলে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার নিজের ওপর আস্থা রাখতে হবে, তোমার বক্তব্য দৃঢ়ভাবে তুলে ধরতে হবে। যখন তুমি কোনো কারণ ছাড়া ক্ষমা চাওয়া বন্ধ করবে, তখন দেখবে মানুষ তোমাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে। তারা তোমার কথাগুলোকে গুরুত্বের সাথে নেবে, কারণ সম্মান কেবল তাদের জন্য যারা নিজেদের সম্মান করে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যে তুমি তখনই ক্ষমা চাইবে যখন এটা সত্যিই তোমার ভুল। যদি তুমি এটা সত্য বলে মনে করো, তাহলে মন্তব্যে অবশ্যই জানাও। অপমানের আরেকটি কারণ হলো অন্যদের বেশি গুরুত্ব দেওয়া। বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন মানুষ তোমাকে সম্মান করে না? তোমার কথাগুলো কেন গুরুত্বের সাথে নেওয়া হয় না? আজ আমরা এমনই একটি কারণ নিয়ে কথা বলতে যাচ্ছি: অন্যের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। দেখুন, আমরা সকলেই জানি যে অন্যের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা তাদের মতামতকে এত বেশি গুরুত্ব দিতে শুরু করি যে আমাদের নিজস্ব চিন্তাভাবনা এবং সুখ পিছনে পড়ে যায়, তখনই সমস্যা শুরু হয়। যখন আপনি সবার মতামতকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেন, তখন আপনি ধীরে ধীরে নিজেকে ভুলে যেতে শুরু করেন। আপনার নিজস্ব পরিচয়, আপনার নিজস্ব চিন্তাভাবনা সবকিছু পিছনে পড়ে যায়, এবং তখনই লোকেরা আপনাকে সম্মান করা বন্ধ করে দেয়। কেন? কারণ আপনি যদি নিজেকে মূল্য না দেন, তাহলে অন্যরা কেন করবে? তবে এখানে একটা জিনিস বোঝা খুবই গুরুত্বপূর্ণ: অন্যের মতামত শোনা ভুল নয়। যা ভুল তা হলো তাদের আপনার জীবনের মূল ভিত্তি করে তোলা। আপনাকে বুঝতে হবে যে আপনার জীবন আপনার, এবং আপনার সিদ্ধান্তগুলি আপনার। অন্যের মতামতকে কেবল পরামর্শ হিসাবে গ্রহণ করুন, আদেশ হিসাবে নয়। যখন আপনি নিজেকে মূল্য দিতে শুরু করবেন, তখন আপনি দেখতে পাবেন যে লোকেরাও আপনাকে মূল্য দিতে শুরু করবে। কারণ সম্মান তাদেরই দেওয়া হয় যারা নিজেকে সম্মান করে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যে তুমি তখনই ক্ষমা চাইবে যখন এটা সত্যিই তোমার ভুল। যদি তুমি এটা সত্য বলে মনে করো, তাহলে মন্তব্যে অবশ্যই জানাও। অপমানের আরেকটি কারণ হলো নিজের চাহিদাকে অবহেলা করা। বন্ধুরা, তুমি কি সব সময় অন্যদের সাহায্য করো, কিন্তু তুমি কি তোমার নিজের চাহিদা ভুলে যাও? তুমি কি মনে করো তোমার সুখ এবং চাহিদা অন্যদের চেয়ে কম গুরুত্বপূর্ণ? দেখো, তুমি কি মনে করো তোমার সুখ এবং চাহিদা অন্যদের তুলনায় কম গুরুত্বপূর্ণ? দেখো, অন্যদের সাহায্য করা ভালো, কিন্তু যখন তুমি সবসময় নিজের চাহিদাকে প্রথমে রাখো, তখন এই অভ্যাস তোমার আত্মসম্মান নষ্ট করতে শুরু করে। কেন? কারণ মানুষ তোমাকে দুর্বল হিসেবে দেখতে শুরু করে। তারা মনে করে তুমি নিজের চাহিদাকে মূল্য দাও না। যখন তুমি তোমার চাহিদাকে উপেক্ষা করো, তখন তুমি নিজেকে ভুলে যেতে শুরু করো। তোমার সুখ, তোমার আকাঙ্ক্ষা সবকিছুই পিছিয়ে পড়ে। আর তখনই মানুষ তোমাকে সম্মান করা বন্ধ করে দেয়। কেন? কারণ তুমি যদি নিজেকে মূল্য না দাও, তাহলে অন্যরা কেন করবে? কিন্তু এখানে একটা জিনিস বোঝা গুরুত্বপূর্ণ:
অন্যদের সাহায্য করা ভুল নয়, ভুল কি তা হলো নিজেকে ভুলে যাওয়া। তোমাকে বুঝতে হবে যে তোমার চাহিদা অন্যদের মতোই গুরুত্বপূর্ণ। তোমাকে নিজের ওপর আস্থা রাখতে হবে, তোমাকে তোমার চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। যখন তুমি নিজের চাহিদাকে অবহেলা করা বন্ধ করবে, তখন দেখবে মানুষ তোমাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে। তারা তোমার কথা গুরুত্ব সহকারে নেবে, কারণ সম্মান তাদেরই যারা নিজেদের সম্মান করে। তাই আজ থেকে শুরু করে প্রতিজ্ঞা করো যে তুমি তোমার চাহিদাকে অবহেলা করবে না, তুমি নিজেকে অগ্রাধিকার দেবে। অসম্মানের চতুর্থ কারণ হল অন্যের ভুল উপেক্ষা করা। তুমি কি অন্যের ভুলও উপেক্ষা করো? এমনকি যখন তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, তখনও তুমি চুপ থাকো, যা তোমার আত্মসম্মান নষ্ট করে। দেখো, অন্যের ভুল ক্ষমা করা ভালো, কিন্তু যখন তুমি বারবার উপেক্ষা করো, তখন এই অভ্যাস তোমার আত্মসম্মান নষ্ট করতে শুরু করে। কেন? কারণ মানুষ তোমাকে দুর্বল হিসেবে দেখতে শুরু করে। তারা মনে করে তুমি তাদের ভুল সহ্য করবে। যখন তুমি অন্যের ভুল উপেক্ষা করো, তখন লোকেরা এই অভ্যাসের সুযোগ নেয়। তারা তোমার প্রতি আরও বেশি অন্যায় করতে শুরু করে এবং ধীরে ধীরে তোমার সম্মান হ্রাস পেতে শুরু করে। কারণ সম্মান তাদেরই যারা নিজেদের সম্মান করে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যে তুমি ভুল উপেক্ষা করবে না, তুমি সঠিক সময়ে তাদের ডাকবে। অসম্মানের পঞ্চম কারণ হল অবমূল্যায়ন। বন্ধুরা, তুমি কি নিজেকেও অবমূল্যায়ন করো? তুমি কি মনে করো যে তোমার মধ্যে অন্যদের মতো ক্ষমতার অভাব আছে? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটি শুধু তোমার জন্য। একটা অভ্যাস আছে যা তোমার আত্মসম্মান নষ্ট করে: নিজেকে অবমূল্যায়ন করা। দেখো, নিজেকে অবমূল্যায়ন করার অভ্যাস একটা ধীর গতির বিষ। এটা তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। যখন তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তখন অন্যরাও তোমাকে সেভাবেই দেখতে শুরু করে। তোমার কথাগুলোকে গুরুত্বের সাথে নেওয়া হয় না, তোমার সম্মান কমতে শুরু করে। যখন তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তখন তুমি তোমার ক্ষমতাকে অবমূল্যায়ন করো। তুমি ভুলে যাও যে তোমারও অন্যদের মতো একই শক্তি আছে। কিন্তু সত্য হলো, যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তাহলে অন্যরা কেন তোমাকে বিশ্বাস করবে? যদি তুমি নিজেকে সম্মান না করো, তাহলে অন্যরা কেন করবে? কিন্তু এখানে একটা জিনিস বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ: নিজেকে অবমূল্যায়ন করা সমাধান নয়। তোমাকে বুঝতে হবে যে তোমারও অন্যদের মতো একই ক্ষমতা আছে। তোমার যা দরকার তা হলো নিজেকে বিশ্বাস করা এবং তোমার শক্তিকে চিনতে হবে। যখন তুমি নিজেকে অবমূল্যায়ন করা বন্ধ করবে, তখন দেখবে মানুষ তোমাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে। তারা তোমার কথা গুরুত্ব সহকারে নেবে, কারণ সম্মান তাদেরই যারা নিজেদের সম্মান করে। তাই আজ থেকে নিজেকে অবমূল্যায়ন না করার প্রতিজ্ঞা করো। তুমি নিজের উপর আস্থা রাখবে। অসম্মানের ষষ্ঠ কারণ হল অতীতে বাস করা। বন্ধুরা, তুমি কি সেই সব মানুষদের মধ্যে একজন যারা অতীতে বাস করো, যারা গতকালের অনুশোচনায় আঁকড়ে থাকো, যারা ক্রমাগত ভাবে আমি যদি এটা করতাম, আমি যদি ওটা করতাম? বন্ধুরা, এই অভ্যাসটি একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে তোলে। যখন তুমি ক্রমাগত পুরনো সিদ্ধান্ত, অতীতের ভুল এবং অতীতের ঘটনাবলিতে জড়িয়ে থাকো, তখন তুমি বর্তমানকে দৃঢ়ভাবে দাঁড়াতে পারো না এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস তৈরি করতে পারো না। মানুষ এমন ব্যক্তিকে গুরুত্বের সাথে নেয় না, কারণ তারা মনে করে যে তার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। মনে রেখো, অতীতকে পরিবর্তন করা যায় না, তবে অবশ্যই তা থেকে শিক্ষা নেওয়া যায়। যারা অতীতকে শিক্ষা হিসেবে ব্যবহার করে এগিয়ে যায়, কেবল তারাই সম্মানিত হয়। আর যারা এর বোঝা নিজের উপর চাপিয়ে রাখে, তারাই বারবার অপমানিত হয়। তাই অতীতকে পিছনে ফেলে দাও, আজকের উপর মনোযোগ দাও এবং তোমার বর্তমানকে এত শক্তিশালী করো যে ভবিষ্যৎ তোমাকে সম্মান করে। অপমানের সপ্তম কারণ: তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া। বন্ধুরা, মাঝে মাঝে আমরা এত তাড়াহুড়ো করি যে আমরা চিন্তা না করেই সিদ্ধান্ত নিই, এবং এই তাড়াহুড়ো আমাদের জীবনে ভুলের দিকে ঠেলে দেয়। ভাবো তো, যখন আমরা চিন্তা না করেই সিদ্ধান্ত নিই, তখন কি ঘটে? আমরা ভুল পথে চলে যাই এবং পরে অনুতপ্ত হই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। স্টোয়িক দর্শন বলে, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে একটা গভীর নিঃশ্বাস নিতে হবে। নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি ঠিক? এটা কি আমার জন্য ভালো? কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই আমাদের পিছিয়ে দেয়। যদি আপনি চান যে লোকেরা আপনাকে সম্মান করুক, তাহলে প্রথমে নিজেকে সময় দিন। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত কেবল আপনার মর্যাদাই হ্রাস করে না, বরং অন্যদের চোখে আপনার ভাবমূর্তিও নষ্ট করে।
তাই পরের বার যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তখন থেমে যান, চিন্তা করুন এবং তারপর এগিয়ে যান, কারণ একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে। অসম্মানের অষ্টম কারণ হল অন্যদের জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা। বন্ধুরা, আপনি কি কখনো অন্যদের জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন? আপনি কি কেবল পছন্দ হওয়ার জন্য আপনার আসল সত্তা লুকিয়ে রেখেছেন? আপনি কি এমন কিছু করেছেন যা আপনি নন? যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা প্রায়শই ভাবি যে আমরা যদি অন্যদের মতো হয়ে যাই তাহলে মানুষ আমাদের পছন্দ করবে এবং আমাদের সম্মান করবে। কিন্তু সত্য হলো এটি করার মাধ্যমে আমরা নিজেদের হারিয়ে ফেলি। আমাদের আসল পরিচয়, আমাদের সুখ সব কিছু হারিয়ে যায়। স্টোয়িক দর্শন আমাদের নিজেদের গ্রহণ করতে শেখায়। অন্যদের জন্য পরিবর্তন করার চেষ্টা আমাদের দুর্বল করে তোলে। মানুষ তখনই আমাদের সম্মান করে যখন আমরা নিজেদের প্রতি সৎ থাকি। যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে প্রথমে নিজেকে সম্মান করো। তোমার চিন্তাভাবনা, তোমার স্বপ্ন এবং তোমার অস্তিত্বকে মূল্য দাও। অন্যদের জন্য পরিবর্তনের পরিবর্তে নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করো। যখন তুমি নিজের প্রতি সৎ থাকো তখন মানুষ তোমার সত্যকে চিনতে পারে। তারা তোমাকে তুমি যেমন তেমনই গ্রহণ করে, আর তখনই তোমার সম্মান বৃদ্ধি পায়। তাই পরের বার যখন তুমি অন্যদের জন্য নিজেকে পরিবর্তন করার কথা ভাববে, তখন মনে রেখো যে তোমার আসল শক্তি তোমার সত্যতার মধ্যে নিহিত। নিজেকে পরিবর্তন করার পরিবর্তে নিজেকে চিনতে এবং আলিঙ্গন করতে। অসম্মানের নবম কারণ হল অপ্রয়োজনীয় তর্কবিতর্কে জড়িয়ে পড়া। বন্ধুরা, কখনো কখনো আমরা আমাদের জীবনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা তুচ্ছ বিষয় নিয়ে তর্ক শুরু করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছ কিভাবে এই অপ্রয়োজনীয় তর্কগুলি তোমার সম্মানকে হ্রাস করে? আজ আমরা এই বিষয়ে কথা বলবো। যখন আমরা তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করি তখন লোকেরা আমাদের গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করে দেয়। তারা মনে করে আমরা আমাদের শক্তি এবং সময় নষ্ট করছি, এবং সত্যি বলতে তারা ভুল নয়। স্টোয়িক দর্শন বলে যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকা জিনিসগুলিতে আমাদের শক্তি ব্যয় করা উচিত। তর্ক, বিশেষ করে অপ্রয়োজনীয় তর্ক, আমাদের দুর্বল এবং অস্বস্তিকর করে তোলে। আমাদের সম্মান করার পরিবর্তে মানুষ আমাদের থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে। যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে প্রথমে নিজেকে পরিবর্তন করো। অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকো। যেসব জিনিস তোমার সাথে খাপ খায় না সেগুলো ত্যাগ করো। তোমার শক্তি সঠিক জিনিসের ওপর কেন্দ্রীভূত করো। যখন তুমি অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলবে, তখন মানুষ তোমাকে একজন বিচক্ষণ এবং শান্ত মানুষ হিসেবে দেখবে। তোমার সম্মান বাড়বে এবং তুমি নিজের সম্পর্কে ভালো বোধ করবে। তাই পরের বার যখন কেউ তোমার সাথে তর্ক করার চেষ্টা করবে, তখন একটা গভীর নিঃশ্বাস নাও, হাসো এবং চলে যাও, কারণ তোমার শান্তি এবং সম্মান যে কোনো তর্কের চেয়েও গুরুত্বপূর্ণ। অসম্মানের দশম কারণ হল অন্যদের সাফল্যের প্রতি ঈর্ষা। বন্ধুরা, তুমি কি সেই সব লোকদের মধ্যে একজন যারা অন্যদের সাফল্যে ঈর্ষা করে? যখন কেউ তোমাকে ছাড়িয়ে যায় তখন তুমি কি তাদের প্রতি ঘৃণা বোধ করো? বন্ধুরা, এটি এমন একটি অভ্যাস যা কেবল তোমার সুখ কেড়ে নেয় না, বরং অন্যদের চোখে তোমার সম্মানও কমিয়ে দেয়। স্টোয়িক দর্শন বলে, অন্যদের সাফল্যে ঈর্ষা করার পরিবর্তে নিজের ওপর মনোযোগ দাও। যখন তুমি অন্যদের অগ্রগতিতে ঈর্ষা করো, তখন তুমি তোমার শক্তি নষ্ট করো, এবং সেই কারণেই মানুষ তোমাকে সম্মান করা বন্ধ করে দেয়। কেন? কারণ তারা দেখে যে নিজেকে পরিবর্তন করার পরিবর্তে তুমি অন্যদের অবমাননা করতে ব্যস্ত। যদি তুমি চাও যে লোকেরা তোমাকে সম্মান করুক, তাহলে প্রথমে এই ঈর্ষা ত্যাগ করো। মনে রাখবেন, প্রত্যেকের জীবন আলাদা। অন্যদের জন্য যা কাজ করে তা আপনার জন্য অগত্যা কাজ করবে না। যখন আপনি অন্যদের সাফল্যে ঈর্ষান্বিত হওয়ার পরিবর্তে নিজের উপর মনোযোগ দেন, তখন লোকেরা আপনার শক্তি দেখতে পায়, তারা আপনাকে সম্মান করে। বন্ধুরা, এই ছিল 10টি মূল কারণ যার জন্য লোকেরা প্রায়শই আপনাকে পুরোপুরি সম্মান করে না। আপনি যদি সত্যিই সমাজে একটি স্বাতন্ত্র্য এবং শক্তিশালী পরিচয় প্রতিষ্ঠা করতে চান, তাহলে আজই এই অভ্যাসগুলি ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সময় মতো সমাধান না করা হলে এই বিষয়গুলি ধীরে ধীরে আপনার শ্রদ্ধাকে দুর্বল করে দিতে পারে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। আপনি যদি এর থেকে নতুন কিছু শিখে থাকেন বা এটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে দয়া করে মন্তব্যে আপনার মতামত জানান এবং একটি লাল হৃদয় পাঠিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন। এছাড়াও আমাদের চ্যানেল হ্যাপিনেস উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
কারণ আপনার সামান্য সমর্থনও আমাদের আরও ভালো, আরও সত্যবাদী এবং শক্তিশালী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ।